আমার হাতে এটা কি, এটা দেখে এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন এটা কি। এটা হলো বুটের হালুয়া। আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা ডেজার্ট। আমার 2 মেয়ে এটা খুব পছন্দ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে বুটের হালুয়া বানানোর জন্য এখানে আমি হাফ কেজি বুটের ডাল নিয়েছি। ডালগুলো আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম চীনাবাদাম এখানে হাফ কেজি আছে। বাদামগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম, হালকা করে ভাজা দিয়েছিলাম। তারপর বাদামের গায়ে যে লাল লাল যে একটা খোসা আছে এটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। তারপর এখানে আমি কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম এখানে 1 কাপের চাইতে একটু কম আছে। তারপর 5টা এলাচ দিয়েছি আর একটা বড় দেখে দারচিনি দিয়েছি। এগুলো সব দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি একদম সফট করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় দারুচিনিটা উঠিয়ে ফেলে দিয়েছি আর এলাচটা ডালের সঙ্গেই ব্লেন্ড করে নিয়েছি। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপর ব্লেন্ড করা ডালটা এখানে দিয়ে দিলাম। তারপর ডালটা তো এখনো গরম হয়নি, ঠান্ডা অবস্থায়। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, প্রায় 2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এখন এই ডালের সঙ্গে আমি গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিব। দুধ দেওয়াটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু দুধ দিলে বাচ্চারা খুব পছন্দ করে। আমি যখন বুটের হালুয়া বানাই তখন আমি একটু বেশি পরিমাণ বাদাম দেই, দুধ দেই, এগুলা বেশি করে দিয়ে বাচ্চাদের জন্য বানাই। বাচ্চারা এটাই বেশি অনেক পছন্দ করে। তারপর দিয়ে দিলাম চিনি। এখানে 1 কেজির একটু কম চিনি দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ মতোই দিবেন। আর এখানে আমি লবণ ইউজ করিনি। অনেকেই মিষ্টিতে লবণ ইউজ করে। আমার শ্বশুরবাড়িতে এবং বাবার বাড়িতে কেউ কখনো মিষ্টি খাবারে লবণ ইউজ করে না, তাই আমিও দেই না। আমি যখন বুটের হালুয়া বানাই এখানে বাদাম দেওয়ার একটাই কারণ, বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর বুটের ডালও প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত একটা খাবার। বাদাম দিয়ে বুটের হালুয়াটা রান্না করলে এক টুকরো খেলে অনেকক্ষণ পর্যন্ত বাচ্চাদের পেট ভরা থাকে। আমার বাচ্চারা খেতে চায় কম, এজন্য যে কোনো খাবার রান্না করলে বা বানালে অল্প খেয়ে বেশি পুষ্টি পায়, এভাবেই আমি তৈরি করি নেই। হালুয়াটা রান্না হয়ে গিয়েছে আর নামানোর আগে আমি দেখেছেন ঘি দিয়েছি। ঘির পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো। আর আমি হালুয়াটা ট্রেতে ঢালার আগে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে এইখানে আমার ছোট বোন হালুয়াটা মেলে হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। বুটের হালুয়া বানাতে কিন্তু অনেক কষ্ট এবং অনেক সময় লাগে। কষ্টের কারণে দেখা যায় এখন আমি হালুয়াটা কমই বানাই, কিন্তু অনেক দিন থেকে মেয়ের আবদার করতেছিল বুটের হালুয়ার জন্য, বানাবো বানাবো করে বানানোই হয় নাই। তারপরে এই যে এখন আমি বানিয়ে দিলাম। তাও বানিয়েছে 2 থেকে 3 দিন আগে। আমি তো বুটের হালুয়া বানিয়েছি হাফ কেজি, আমার মা বানাতো 2 কেজি। আমাদের তো হাফ কেজিতে হবে না, 1 কেজিতে হবে না, আমাদের ঘরে 2 কেজি লাগতো। আমার মা 2 কেজি করে বুটের হালুয়া বানাতো। আমি যে কড়াইটাতে বুটের হালুয়া রান্না করেছি এই কড়াইটাতেই আমার মা বুটের হালুয়া রান্না করতো। এটা আমার মায়ের কড়াই। আমি তো শুধু আমার বাচ্চাদের জন্য বানিয়েছি। আমার মা 2 কেজি করে বানাতো। এটা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাড়ির কাছে যারা আছে তাদের সবাইকে দিয়ে তারপর আমরা খেতাম। আর বানালে একদিনই শেষ হলে হবে না, তো কয়েকদিন ধরে খেতে হবে। যাই হোক, হালুয়া বানাতে বানাতে অনেক কথা বলে ফেললাম। কেমন হয়েছে বুটের হালুয়া কমেন্ট করে জানাবেন। এটা আরও সুন্দর করে ডেকোরেশন করা যেত কিশমিশ বাদাম দিয়ে। আমি আর এত কিছু দেইনি, কারণ কিশমিশটা দিলে খাবে না, এই জন্য আমি উপরে আর কিশমিশটা দিইনি। ডেকোরেশনের জন্য কিশমিশ দিতে পারেন, কিশমিশ দিলে বাচ্চারা তুলে ফেলে দিবে। এইভাবে একবার হলে বুটের হালুয়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগে।